ইতালির ফ্লু সি 2024 সালে নূল রাস্তার কী অবস্থা এবং এগুলো কবে থেকে ঢালা আকারে উঠবে, এবং অনেকেই বলতেছেন যে অবৈধদের নাকি আর ইতালিতে থাকা যাবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে শেখ শোন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করবো, আপনারা হয়তো থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আমি কী বলতে চাচ্ছি। বেশ কিছু প্রশ্ন দেখলাম আমার গ্রুপে এবং আমার কমেন্টসে, এবং সবাই জানতে চাচ্ছেন, এবং বর্তমানে যে আপডেটটা এখন বর্তমানে যে ইতালির ফ্লু সি 2024 সালে যে নূল্যস্তা আমরা জমা করছিলাম, এই যে মার্চ মাসে আবেদন করছি, সেটা নূল্যস্তাগুলো কবে থেকে উঠবে বা কী পরিমাণ উঠতেছে, বা এটা সম্পূর্ণ উঠা শেষ হবে কবে থেকে বা ঢালা উঠবে কবে থেকে, আজকের টপিক নিয়ে আমি আলোচনা করবো। এবং আরেকটা হলো যে অনেকেই বলতেছেন যে আপনারা অবৈধদের নাকি এখন ইতালিতে প্রবেশ করতে দিবে না বা অবৈধভাবে থাকা যাবে না, সবাইকে নাকি বের করে দিবে। এটা কতটুকু সত্য এবং কতটুকু যুক্তিকর, তাহলে আজকে আমি এই টপিক নিয়ে আলোচনা করবো। আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আশা করি ইনশাল্লাহ আপনারা তাহলে বুঝতে পারবেন। আর তারপরেও যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন আপনাদের ফ্রেন্ড সার্কেলরা যেন রিলেটিভ জানতে পারে, বা কী ইনফরমেশন বা কী আপডেটটা তারা যেন জানতে পারে, অনেক উপকৃত হবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেয়, ভালো লাগবে সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, তাহলে মূল টপিকে যাওয়া যাক। প্রথমত বলবো যে ইতালির ফ্লু সি 2024 সালের নূল্যস্তা কী অবস্থা। আমি বলবো যে আমি না, এটা সবাই বলবে নূল্যস্তা উঠতেছে। হ্যাঁ, নূল্যস্তা উঠতেছে, এগ্রিকালচার উঠতেছে, ডোমেস্টিক এবং স্পন্সর যেটা এটা একটু কম উঠতেছে, কিন্তু এগ্রিকালচারটা বেশি উঠতেছে, কিন্তু এগুলো একটু কম উঠতেছে এখন বর্তমানে। আমরা বলছিলাম যে মে মাসের 15 তারিখের পর থেকে ইনশাল্লাহ ঢালা করে উঠবে, কিন্তু আর কিছুদিন যেতে হবে, মিনিমাম আরও একটা সপ্তাহ দেখতে হবে, তারপর ইনশাল্লাহ ঢালা করে উঠে যাবে। কারণ এখন ইতালিতে ইউজ পরিমাণ লোক দরকার, এখন ওখানে সামার চলতেছে, এখন ওখানে কৃষিকাজের খুবই চাহিদা। এমনিতে প্রতিবার তারা এগ্রিকালচারের যেই শ্রমিকগুলো এটা তারা আগিয়ে নিয়ে নেয়। তারপর যারা দেখা গেছে যে স্পন্সরের মালিক কোঠা অনুযায়ী যেগুলো দেখা গেছে যে ফ্যাক্টরির যার যে মালিকগুলো আবেদন করছেন স্পন্সরের, আপনার যে নন মৌসুমি ভিসা যেটা, সেটা হলো যে আপনার সেটাও টুকটাক কিছু উঠবে। আর যেটা ডোমেস্টিক বাসা বাড়ির যেটা যে ভিসাটা ভিআইপি কোটা যেটা, সেটা আপনার উঠবে, এটা একটু পরে উঠবে, এটা একটু লাস্টের দিকে যা উঠবে। আগে উঠবে আপনার এগ্রিকালচার, তারপর উঠবে আপনার স্পন্সর, তারপর উঠবে আপনার ডোমেস্টিকের। কিন্তু এখন উঠবে কিছুদিন, আরেকটা সপ্তাহ দেখতে হবে আপনাদের ইনশাল্লাহ, তারপর ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে মোটামুটি অনেক শহর থেকে উঠবে। আর এমনিতে এবার টুকটাক ইনশাল্লাহ যে এগ্রিকালচার কাগজ কিন্তু মোটামুটি টুকটাক কিন্তু উঠছে, মোটামুটি অনেকে পাচ্ছে, অনেক শহর থেকে নূল্যস্তা উঠগুলো উঠতেছে ইটালির এগ্রিকালচারে বিশেষ করে। এবং স্পন্সর ডোমেস্টিক যে উঠে না এটাও না, এটাও উঠছে, এটা অনেকে পাচ্ছে কিন্তু খুব কম। দেখা গেছে যে এখন দেখা গেছে যে আপনার রিমিনি শহর থেকে একটা উঠছে, আর নেপোলি শহর থেকে দুটো উঠছে, তারপর দেখছে কাস্তা শহর থেকে একটা উঠছে, এরকম দেখা গেছে যে দুইটা একটা শহর থেকে দুইটা একটা উঠতেছে। কিন্তু পুরোপুরি ঢালা আকারে উঠে যাবে ইনশাল্লাহ এই মে মাসের লাস্ট উইক থেকে, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। লাস্ট উইক থেকে মোটামুটি ঢালা উঠে যাবে, এবং ইনশাল্লাহ জুন জুলাই মাসে কনফার্ম। এবং ইতালির ফ্লু সি তারা প্রতিটা বছরই তারা এই যে যখন এই জুন জুলাই মাসটা আসে তখনই তারা ইউজ পরিমাণ দিয়ে দেয়। তাদের যে পরিমাণ শ্রমিক নেওয়া দরকার তারা জুন জুলাই মাসে তারা সম্পূর্ণ কোটা ফিল আপ করে ফেলে। তারপর দেখা গেছে যে 2, 4, 500, 1000 যদি কিছু বাকি থাকে সেটা আপনার সারা বছর দুইটা একটা করে উঠবে। কিন্তু তাদের যে মূল যে লোক লাগবে, তাদের যে মূল যে কোঠা, সেটা জুন জুলাই ভিতরে তারা ইনশাল্লাহ আপনার পুরা ফিল আপ করে ফেলবে। এখন আমি বলবো যে আপনার ধৈর্য ধরতে হবে, যদি সঠিক মাধ্যমে বা সঠিকভাবে যদি জমা দিয়ে থাকেন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আপনারা আরেকটা প্রশ্ন করেন যে ইতালির ফ্লু সি 2024 সালে মার্চ মাসে যারা আমরা জমা করছি এটা সম্পূর্ণটা শেষ হয়ে যাবে কবে থেকে। এটা আমি বলবো যে এটা মোটামুটি তাদের যে কোঠা 1,36,000, এটা মোটামুটি আপনার জুন জুলাই মাসে এটা শেষ হয়ে যাবে। আর তারপর দেখা 2,000 কোঠা যেটা বাকি থাকবে, হয়তো এটা তারা নিবে আস্তে আস্তে, সেটা সারা বছর দুটো একটা করে উঠবে। দেখা গেছে যে আপনার ডিসেম্বর মাসে, নভেম্বর মাসে ওগুলো দুটো একটা করে উঠবে, 25 সালে গিয়ে দুটো একটা করে উঠবে, কিছু সংখ্যক, বেশি না। তাদের যে মূল টার্গেট সেটা আপনার জুন জুলাই মাসে মোটামুটি ফিল আপ হয়ে যাবে। তারপর আপনারা জানেন যে 2025 সালে কিন্তু আবার নতুন কোঠা আছে, আবার নতুন ক্লিক ডে আছে, এর জন্য এটা তারা দ্রুতই তারা শেষ করে ফেলবে। এবং এখন কিন্তু টুকটাক উঠতেছে, এগ্রিকালচারের লোক ভালো পাচ্ছে মোটামুটি নূল্যস্তা। তারপর ইনশাল্লাহ ডোমেস্টিক স্পন্সর এরাও দ্রুত পেয়ে যাবে এই মে মাসে লাস্ট উইক থেকে ইনশাল্লাহ, এবং জুন জুলাই মাসে কনফার্ম আপনারা পেয়ে যাবেন। কিন্তু এখানে একটা কথা আছে, এখন আপনারা যারা নূল্যস্তাগুলো যারা পাচ্ছেন 2024 সালে, এটা কিন্তু পাওয়া মানে যে উঠে যাবে তা না, এই পাওয়া মানে যে আপনার বিষয় হয়ে যাবে তা না। কিন্তু এই যে যারা পাচ্ছেন তাদের কিন্তু ম্যাক্সিমাম লোকের আবার কী করতেছে, রিজেক্ট করে দিচ্ছে। কারণ নূল্যস্তা উঠছে ঠিক আছে, কিন্তু এখানে তারা কিছু ডকুমেন্ট চাচ্ছে মালিকের কাছে ইমেল করে স্পিড আইডি দিয়ে। মালিক স্পিড আইডি দিয়ে যখন চেক করতেছে দেখে যে কিছু ডকুমেন্ট তারা চাচ্ছে, কিন্তু সেটার মেয়াদ দেওয়া থাকে 10 দিন 15 দিনের ভিতরে, ওগুলো আপনার আলেগারে করতে হবে। যদি ঠিক মতো যদি মালিক ওইগুলো যদি আলেগারে না করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নূল্যস্তাটা বাদ হয়ে যাবে।
আপনার নুল আসতে উঠছে, তারপর আপনি ভিসা পাবেন, এটা ক্যান্সেল হয়ে যাবে। আর বিশেষ করে এটার জন্য বাদ হয়ে যাচ্ছে আপনার ACPSনে এবং আপনার এই যে হলো যে আলেজ্য, যারা বাসার আলেজ্যটা দিতে পারবে না, 18 মিটার পরপর যারা একটা বাসা একটা লোক থাকবে, যারা এই সঠিকভাবে এই ঠিকানাটা যারা দিতে পারবে না, তাদের নুলস্তগুলো উঠবে না। উঠলেও দেখা গেছে আপনি ভিসা পাবেন না, বাদ হয়ে যাবে, নুলস্তটা ক্যান্সেল হয়ে যাবে। যাদের নুলস্ত উঠছে না কেন, যদি আপনার এই আলেজ্যটা যদি না দিতে পারে, বাসার এই ঠিকানা যদি না দিতে পারে, আপনার নুলস্তটা বাদ হয়ে যাবে। বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন। যারা এখন 24 সালের নুলস্তগুলো পাচ্ছেন, এটা আপনার হাসার খুশির কিছুই না। এটা সম্পূর্ণ আপনার ক্লিয়ার কাট করতে হবে যে সম্পূর্ণ ডকুমেন্ট এটা সম্পূর্ণ ওকে হয়েছে কিনা। যখন আপনি এটা এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন, যখন জমা করতে পারবেন, তখন বুঝবেন যে হ্যাঁ ইনশাল্লাহ আমি এখন ভিসা পাবো। আর এখন যারা আপনারা নুলস্ত যারা পাবেন, যারা এখন BFS গ্লোবালে জমা করতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে, তারা আপনার 100% ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন, 100%। কারণ এখন জমা দেওয়া মানেই ভিসা পাওয়া। কিন্তু এখানে যাদের নুলস্তগুলো উঠবে, এটাকে দেখতে হবে যে এটা ক্যান্সেল করে দিচ্ছে কিনা। এখন কিন্তু ইউজ পরিমাণ নুলস্ত উঠতেছে 2024 সালের, তারপর আবার ক্যান্সেল করে দিচ্ছে। কিছু কিছু ডকুমেন্ট মালিকটা দেয় নাই, হয়তো দিতে পারতেছে না, সময় চাইছে 10 দিন 15 দিন ভিতরে, তারা দিতে পারতেছে না, এই জন্য বাদ হয়ে যাচ্ছে। বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি। আর একটা কথা হলো যে আপনারা বলতেছেন যে ইতালিতে এখন যারা যাবেন বা অবৈধভাবে, এটাকে এখন আর কেউ থাকতে পারবেন, সবাইকে বের করে দেবে। আমি বলবো যে ইউরোপে ভাই অবৈধভাবে থাকা যায়। এটা আপনাদের যদি কোনো রিলেটিভ থাকে তাদের মাধ্যমে জানবেন। আপনার ইটালি যদি বন্ধ থাকে, আপনার হাজারটা পথ খোলা আছে। আপনি এক দেশে না হয় এক দেশে আপনার অ্যাসাইলাম কেস করে থাকবেন। আপনি এক দেশে না এক দেশে ভাই কাগজ হয়ে যাবে। এগুলো সম্পূর্ণ আপনার ফেক নিউজ। এগুলো যে যাই বলে আপনাদেরকে বিভ্রান্তি ছড়ায় যে ইটালিতে আর থাকা যাবে না, অবৈধকে দেশে পাঠিয়ে দিবে। আমি বলবো যে আপনারা এই পর্যন্ত একটা লোক দেখান যে ইটালি থেকে অবৈধভাবে দেশে পাঠিয়ে দিছে। হয়তো ওই ব্যক্তি কোনো অকারেন্স করছে বা কোনো বড় ধরনের কোনো ক্রাইম করছে, হয়তো কিছু সংখ্যক লোক হয়তো পাঠিয়ে দিছে। আর তা না হলে তো স্বেচ্ছায় এসে পড়ছে, কাজ কাম পায় নাই। কিন্তু ইটালি সবাই কিন্তু আজ পর্যন্ত কারোর পাঠায় নাই। যারা ইসলাম কেস করতেছেন সবার কিন্তু কেস টিকতেছে। হয়তো আপনার 2 বছর আগে 2 বছর পর হয়তো আপনি কিন্তু সৌজন্য কিন্তু ঠিকই পাচ্ছেন। আপনার দেশে পাঠাবেন ইনশাল্লাহ। যারা এটা ভয় পাচ্ছেন যে অবৈধভাবে অন্য দেশ থেকে যাবেন বা যারা আছেন দেশে পাঠিয়ে দিবে, তা না। ইনশাল্লাহ আপনার দেশে আসতে হবে না, দেশে পাঠাবেন না। আপনার কোনো না কোনো উপায় ইনশাল্লাহ আপনার কাগজ ওখানে করতে পারবেন। হয়তো আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি। আর আপনাদের যদি এই বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে, তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন, যেন অনেকে জানতে পারে, অনেক উপকৃত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।